Assalamu alaikum. I think you already got the update from Reform Party plan regarding immigration. Are they able to do that? And what likely the current government will react on them? তারপরে প্রশ্ন যায় যেটা দেখেছিলাম একটু আগে, দ্বিতীয় প্রশ্নটা, will they implement everything now before reform? What can the situation upcoming years, current skilled worker and overall migration? প্রথমত হচ্ছে ভীত হওয়ার সন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ কি আপনি যদি দেখেন উনি কি বলেছেন যে এখানে ইনডেফিনিট লিভ টু রিমেইন বিষয়টা উঠিয়ে দেবেন। আমরা খবর দেখি টিভি3 বাংলাতেও এই খবরটা আমরা করেছি, আমরা গার্ডিয়ানটা দেখছি, আমি টিভি3 বাংলাতেও যাব। সুতরাং এটা একটা ভালো প্রশ্ন করেছেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করার কোনো কারণ নেই। কারণ কি আপনাদের যাদের বর্তমানে আছেন ওনারা ক্ষমতায় না আসা পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এটার সাথে ক্ষমতার সম্পর্ক। লেবার পার্টি এটা পরিপূর্ণভাবে পরিত্যাগ করেছে, এটাকে মানবে না এবং বলেছে যে এটা বাস্তব না, এটা শুধুমাত্র গিমিক। যে ইনডেফিনিট লিভ টু রিমেইন বাদ করে দিবা, ৪১,০০০ পাউন্ডের ইনকাম থেকে তুমি ৬০,০০০ পাউন্ড করে দিবা, সবাইকে ডিপোর্ট করে দিবা, এটা কোনো বাস্তবসম্মত জিনিস হতে পারে না। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার জিনিসটা কি হচ্ছে, এই ইমিগ্রেশন রেটরিক দিয়ে উনি যদি ক্ষমতায় আসেন উনি কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবেন। আপনারা আটলান্টিকের ওপারে দেখতে পাচ্ছেন অর্ধসভ্য মানুষ ট্রাম্প সাহেব কি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আইন পরিষদের সদস্যকে অ্যারেস্ট করা হচ্ছে, সেনাবাহিনীর সদস্যকে অ্যারেস্ট করা হচ্ছে, ছাত্রদের শুধুমাত্র প্রতিবাদের জন্য ডিপোর্ট করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন মিনিমাম শত শত মিথ্যা কথা বলছেন ট্রাম্প সাহেব এবং তার সহযোগী, তার প্রশাসনের লোকরা, এবং মিথ্যার বেসাতি করে তারা জীবন বিপন্ন করছে এবং মানুষ হত্যার, মানুষকে ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্ট দেওয়ার জন্য তারা উৎসাহিত করছেন। সুতরাং এই অবস্থাটা তারা নিজেরা তৈরি করেছে এবং আরো ভয়ঙ্কর ভাবে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি এটা দীর্ঘদিন চলতে পারে না। আর দর্শক যেটা বলেছে যে এটা কবে ইমপ্লিমেন্ট করতে পারবে আমরা দেখে নেই। বর্তমান আমি একটু যাচ্ছি, লেবার পার্টি বলেছে যে রিফর্ম পার্টি যে তথ্য দিয়েছে, যে উপাত্ত দিয়েছে এবং যে পরিকল্পনা দিয়েছে সেটা বাস্তবায়ন করার কোনো সম্ভাবনা নেই এবং এটার বাস্তবে কোনো বাস্তব ভিত্তি নেই। বাস্তব ভিত্তি ব্যতিরেকে একটি অবস্থান এবং বলতেছে যে 234 বিলিয়ন ডলার তাদের সেভ করতে চাবে। মিথ্যা কথা, যেরকম 350 মিলিয়ন ডলার পার উইক আনবে, যে মিথ্যা কথা বলা হয়েছিল ব্রেক্সিটের সময় এনএইচএস এর পক্ষে, ঠিক এমন ভাবে মিথ্যা তথ্যটা দিচ্ছেন নাজেল ফারাজ এবং জিয়া ইউসুফ, যার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আপনাদের আমি বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। এটা একটা পরিকল্পনা দিয়েছে, ইনডেফিনিট লিভ টু রিমেইন বাতিল করবে। অবশ্যই তারা ক্ষমতা আসলে করতে পারবে, তখন আটকানোর কিছু নেই। আপাতত আপনারা নিশ্চিত থাকেন বর্তমান সরকার এটাকে নাকচ করে দিয়েছে এবং প্রাথমিকভাবে নাকচ করে দিয়েছে, সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই। ধন্যবাদ দর্শক। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।